পৃথিবীর জমিনেতে ধুলোতে গড়িয়ে গেছে, সেদিন আর সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বাপের দাফনের পরে মন ভেবে নিয়েছে এখন আমাকে এদের হাতে থাকতে হবে। তাই কোন সময় কোনো দিন ভাইয়ের বিরুদ্ধে চারণ করে নাই, বিরুদ্ধে কোনোদিন যায় নাই। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মা বৃদ্ধা, মা অচল, তাই চুপচাপ থেকেছে। ভাই বড় হবে, ভাই সমাজে আস্তে আস্তে উঁচু হচ্ছে। যখন খেতে বসেছে তখন পাশে বসে মায়ের মতো খাইয়েছে, মায়ের মতো তিল তিল করে বড় করেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, নোংরা কাপড়টা কাচবে কে? ওটা বোন। বিছানা তুলে দেবে কে? ওটা বোন। খেতে বসলে ঠান্ডা পানি এনে দেবে কে? ওটা বোন। দুই ভাই বোনে মায়ের কাছে মানুষ হচ্ছে। মেয়ের যৌবন প্রাপ্ত হয়ে গেছে, সবাই চারিদিক থেকে কথা বলে, মাও ভাবে মেয়েটাকে বিদায় করতে হবে। তো সেদিন বোনটি বলেছে, মেয়ে বলেছে মাকে, মা তুমি একটু দাঁড়াও, আমার ছোট্ট ভাইটাকে একটু সমাজে দাঁড় করিয়ে দিই, তারপরে আমি বিদায় নেবো। তুমি তাড়াতাড়ি করো না, আমি চলে গেলে তুমি অচল মানুষ ও বাচ্চা। মা বেটার কষ্টের দিন এমন ঢল নামবে, আর দেখার কেউ থাকবে না। একটু দাঁড়াও, আমার কাছে আমার ক্ষমতা আছে। পেটে কাপড় বেঁধে, কোমরে কাপড় জড়িয়ে লোকের বাড়িতে ছি খেটেছে, যতটুকু পেয়েছে বাড়ি এনে ভাই বোনে ভাগ করে খেয়েছে। ভাইকে খাইয়ে দিয়ে তবে খেয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, ভাই যখন যোগ্য জায়গাতে চলে এসেছে, ভাই যখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে, তাকে পছন্দ করে মনের মতো একটা সাথী তাকে ধরিয়ে দিয়েছে। তখনও পর্যন্ত নিজে ভাবে নাই আমি বিয়ে করে শ্বশুর বাড়ি যাবো। কাল আমাকে আমার ভাই কথা দিয়েছিল আমাকে দেখবে, আজ মনে রাখে নাই, ভুলে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বিবাহের পরে ভাবি এসে দেখেছে এই আবর্জনা দুটো ঘরের মধ্যে পড়ে আছে। স্বামীর অল্প সংসারের পয়সা, দুটো আবর্জনা রাখা যাবে না। তাই চিন্তা করলো একে জব্দ করার একটাই রাস্তা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তখন ননদকে বাড়ির ঝি বানিয়ে ফেললো। সকালে উঠে সংসারের সব কাজ সারা জীবন যেমন করেছে আজও তেমন করতে হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই সাথে ভাবির এবং ভাইয়ের দুজনের কাপড় জামা কাচতে হবে। বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ঘুম থেকে সকালবেলা উঠে থালা বাটি ধুয়েছে, চা পানি করেছে। ওদিকে ভাবির একটা বাচ্চাও হয়ে গেছে। ভাবির বাচ্চাকে কোলে নিয়ে আদর যত্ন করতে করতে খাবার টাইম পেরিয়ে চলে গেছে, খেতে বসেছে। ওই সময়তেই ভাবি শুনিয়ে দিয়েছে, তোমার খালি খাই খাই তোমার মেজাজ, এখনো তোমার ভাই যাবে রাস্তায় কাজ করতে, পারো না খাই রান্না করতে। রান্না করতে চলে গেছে। গোয়াল ঘরে গিয়ে যখন গোয়াল কাটছে, চুপ করে বসে আছে। মা উঠতে পারে না, অচল, দুর্বল, কিন্তু মায়ের ব্যথা মনে আছে। টুক 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 করে হেঁটে গোয়াল ঘরে গিয়ে বলছে, আমি গোয়ালটা পরিষ্কার করে দিচ্ছি, তুই দুটো খেয়ে নে। আমার আল্লাহওয়ালা ভাইরা, বেটি আস্তে করে উঠে মায়ের গলাটা জড়িয়ে ধরে গোয়ালের ভিতরে ঢুকলে কেঁদে বলেছে, মা আজ আমার আব্বা থাকলে এটা শুনতে হতো না। সকালে উঠে ভাবিকে চা করে দিয়েছি, ভাইকে টিফিন করে দিয়েছি, সংসারের সব কাজ সেরেছি, শুধু গোয়ালটা কাটতে দেরি হয়েছে। তাই চা বানানোর পরে সবার হলো, আমার ভাগ্যে জুটলো না, কারণ আমার আব্বা মরে গেছে, আমার বাপ মরে গেছে। তাই আমাকে পাশে বসিয়ে খাওয়ার মতো আর কাউকে দেখতে পেলাম না। আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন মা বুকে টিপে ধরে সান্ত্বনা দিতে বলেছে, কাঁদিস না, শুনলে তোর ভাবি রাগ করবে, সংসারে আগুন লেগে যাবে, তাই তোর কান্নাটা চেপে রাখ। আমি মা দোয়া করছি, স্বামীর ঘরে গিয়ে তোর সুখে সংসার হবে। একদিন তোর খোদা কপালে সুখ দেবে, একদিন তোর কপালে শান্তির বাতাবরণ আসবে। এই সান্ত্বনা দিয়ে নিজের মেয়েটাকে চুপ করিয়েছে, কখনো প্রতিবাদ করে নাই। এরপরে তাদেরই ছেলে মানুষ করতে করতে অর্ধেক জীবন পেরিয়ে গেছে। যখন তাদের এরকম একটা সময় এসেছে, যৌবন ভাতার দিকে পড়ে গেছে, আর বিয়ে করার নেশা নাই, বিয়েতে কোনো রকমের সুখ নাই, কিন্তু তবু ভাবলো অন্যের গলাতে মালা হয়ে ঝুলে থাকার থেকে নিজের জায়গায় চলে যাওয়া ভালো। এরকম একটা বয়সে পাড়ার লোকেরাও বলেছে, মাঝে মাঝে বৃদ্ধা মা বিছানায় শুয়ে শুয়ে বলে, হ্যাঁ বাবা, বোনটার জন্য কোনো ব্যবস্থা করলি না, একটা রাস্তা দেখে দে না, একটা জায়গা দেখে দে। আমার আল্লাহওয়ালা ভাইরা, এইরকম সমাতে এক
বৃদ্ধর গলাতে, যার দুটো বউ মরে গেছে, 3 নম্বরে এর সাথে বিয়ে, তার চুলদারি পেকে গেছে, হাড় একরকম বেঁকে গেছে, এইরকম একটা বুড়ো দেখে এর সঙ্গে বিয়ে ঠিক। বোন তাতেই রাজি। মাথার উপরে আম্মা নেই, দেখার মতো কেউ নেই, বলার মতো কেউ নেই। সেদিন মা বসে বসে ঝরঝর করে কেঁদেছে আর ভেবেছে আমার একটা আই বুড়ো মেয়ে, একটু বয়সটা বেশি হয়ে গেছে, তাই বলে এরকম বুড়োর সঙ্গে যে মনে হচ্ছে যেন আমার থেকেও তার বয়স বেশি, যা গোটা শরীরটা বৃদ্ধের ছাপ নেমে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মুখের কালার চলে গেছে, হাত পায়ের চামড়া জড়ো হয়ে গেছে, তবু নীরবে সহ্য করে নিয়েছে। বিয়ে যখন হয়ে গেছে, বিয়ে যখন পড়ানো হয়ে গেছে, স্বামীর ঘরে চলে যাবে, ঠিক সেজে যাওয়ার আগে ভাইপোটাকে কোলে নিয়ে ডুকরে কেঁদে দুগালে চুমো খেয়ে ভাবির কোলে দিয়ে গেছে আর বলে গেছে, ভাবি আমার আব্বাকে তুমি কাঁদাবে না, কারণ ওকে আমি আমার কোলের কাছে ভাইপো না, নিজের আব্বার মতো মানুষ করেছি। ও যখন যেটা আবদার করেছে, ও যখন যেটা চেয়েছে, ও যখন যেটা বলেছে আমি মিটিয়েছি। আমি চলে গেলে হয়তো কোনোদিনও জিদ করবে, তোমাকে হাত ধরে বলে যাচ্ছি আমার আব্বাকে তুমি মারবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা শেষ সময় ভাইয়ের হাত ধরে বলে গেছে, একবার আসিস, আমি চলে যাচ্ছি, সময় খেয়ে নিস, শরীরের দিকে খেয়াল রাখিস, শরীরের দিকে খেয়াল রাখিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা যাবার সময় চোখের পানি মুছে ভাইয়ের গলা ধরে বলে গেছে, মাকে দেখিস, ওর আর কেউ নেই, অনেক আগে বাপ মা হারিয়েছে, তারপরে স্বামী হারিয়েছে, তারপরে আজ আমি হারিয়ে যাচ্ছি, তুই একাই সম্বল, দেখিস মাকে যেন কোনোদিন কাঁদাস না, আমি তোর কাছে আমানতে রেখে দিয়ে চলে যাচ্ছি। বাপের ঘর ছেড়ে চলে যাচ্ছে, গাড়ি যত দূরে যাচ্ছে ওর নজর তত প্রখর হচ্ছে, আর তাকে দেখছে ওই আমি আমার মা বাপ ছেড়ে চলে আসছি। গ্রাম ছেড়ে যখন বার হচ্ছে, কবরস্থানের পাশ দিয়ে গাড়িটা চলেছে, জানালা দিয়ে মুখটা বাড়িয়ে বলেছে, আব্বা তুমি যাদের হাতে আমাকে তুলে দিয়েছিলে তারা আমাকে কার হাতে তুলে দিলে দেখলে তো, তুমি চলে গেছো, তাই আজ আমাকে এমন মানুষের হাত ধরে যেতে হচ্ছে, এতে আমার দুঃখ নেই, তবে তুমি দোয়া করো আমি যেন এই জীবনে এরকম সাথী নিয়ে সুখে থাকতে পারি, আনন্দে থাকতে পারি, আমার মা যেন কষ্ট পায় না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এইরকম স্বামীর ঘরে চলে গেছে, এরকম স্বামীর ঘরে চলে গেছে, বছর শেষ হয়ে গেছে, বছর শেষ হয়ে গেছে, ঈদের দিন এসেছে, চুপ করে বসে আছে, স্বামী দামি কাপড় এনে দিয়েছে, সাজের জিনিস এনে দিয়েছে, সব সেজেছে, সবাইকে সাজিয়েছে, কিন্তু নিজে সাজে নাই। স্বামী জিজ্ঞাসা করছে, কি গো তুমি সাজবে না, জামা কাপড় পরবে না? বললে, হ্যাঁ পরবো, সবাইকে সাজিয়ে দিই, আমি সংসারে এসেছি, সবাইকে গুছিয়ে দিই, শাশুড়িকে সাজিয়েছি, শ্বশুরকে সাজিয়েছি, তোমাকে সাজিয়েছি, নতুন শাড়ির ভাঁজ খুলে রেখেছি, এই আশা করে আমার ভাই নিশ্চয়ই বিকেলে আসবে, আমার বাপ নেই, আমার মা আছে তো অচল, আমার আর কোনো বোন নেই, আমার দেখার মতো কেউ নেই, নিশ্চয়ই আমার ভাই আমাকে একবার দেখতে আসবে যে আমার বোনটা কেমন আছে। এই শাড়িটি পরে আমি তার পায়ে একটা সালাম করব, এই শাড়িটি পরে আমি তাকে একবার আদর করব, সে আমার ছোট্ট ভাই। সারাটা দিন চলে গেছে, রান্না ঘরে করেছে, নজরটা রাস্তার উপরে ছিল, খাবার সবার খাইয়েছে, নজরটা রাস্তার উপরে ছিল, সকাল গেল, দুপুর গেল, সন্ধ্যা হলো, সবাইকে খেতে বসিয়ে দিয়ে রাস্তার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে কাঁদালো, আয় বাপ নেই। আজ আমার আব্বা থাকলে আজকে দিনও একবার আসতো, আমাকে নিয়ে না গেলেও আমার পাশে বসে সান্ত্বনা দিত, ওই মুসলমানের ছেলে কি করে ভুলে গেলে? 10টা বছর যে বোনের হাত ধরে ঈদের মাঠে গেছো, 10টা বছর যে বোনের হাত ধরে ঈদের দিন মেলাতে ঘুরেছো, 20টা বছর যে বোনের হাত ধরে জলসার প্যান্ডেলে ঘুরেছো, 10টা বছর যার সাথে হাসিতে আনন্দে কাটিয়েছো, যার সাথে খেলেছো আর যার সাথে বড় হয়েছো, ছুটে গিয়ে যার কোলে মায়ের মতো আদর করে চেপেছো,
আজকে তুমি এমন মনটাকে কি করে ভুলে গেলে? একবার মনে হলো না সম্পত্তির ভালোবাসায়, সম্পদের মোহাব্বতে মনের শৈশবের ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে দিলে, একেবারে ভুলে গেলে? কোরআন আপনাকে শুনিয়েছিল ওয়াকিদুল্লাহ কারদান হাসানা, ওরে নেবো খারাপ, যে বোন তোর পাশে বসে 10 বছর ধরে পাকার হাওয়া করেছে, যে বোন তোর কাছে বসে তোকে ঠান্ডা পানি পান করিয়েছে, তুই মাঠে কাজে গেছিস, বোন খাবার নিয়ে গেছে আর তুই খানা খেয়েছিস, আজ আঁচলে বসে তোকে ছায়া দিয়ে খানা খাইয়েছে, একবার তো শ্বশুর বাড়ি থেকে এলে ছুটে কাছে গিয়ে একবার বস, একবার বস, একবার পাশে বস, বসে জিজ্ঞাসা কর বাবু ভালো আছিস তো? আমি একলা সংসারের কাজ ছেড়ে তোর কাছে যেতে পারি নাই, তুই এসেছিস, ভালো আছিস তো? বল কি খাবি বল? 20 বছর আমাকে জিজ্ঞাসা করেছে বল কি খাবি বল, আমাকে খাইয়ে তবে খেয়েছে, আমার খাওয়া হলে তবে খেয়েছে, আমি যখন যেটা চেয়েছি সেটা পেয়েছি। আজ একবার জিজ্ঞাসা করতে পারি না, একবার জিজ্ঞাসা করতে পারি না। বুড়ো বয়সে তওবা করছো বন্ধু, তওবা করার আগে ওই বোনটার কবরের কাছে গিয়ে একবার কমপক্ষে চোখের পানি ফেলে বলে এসো, আমি তোর কাছে অপরাধী রে, আমি তোর কাছে সব থেকে বড় অপরাধী। আজ তোর হাতে মানুষ হয়ে, তোর সাথে খেয়ে, তোর পাতে খেয়ে আমি নেমো খারাপ হয়ে গেছি, তুই আমাকে ভুল বুঝিস না বোন, আমি নিরুপায়। তোর কাছে এসে দুটো হাত তুলেছে, আল্লাহ, আল্লাহ যেন তোকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আগে ওখান থেকে ক্ষমা চেয়ে আয়, তারপরে এসে তওবা তিল্লা করবি। ওই মুসলমানের ছেলে তারপরে এসে তওবা করবে। কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছিল ওয়াকিদুল্লাহ কারদান হাসানা, বিছানায় শুয়ে গেছো জিদ করে, খাবো না বলে, শরীর খারাপ বলে শুয়ে গেছো, তোমার বিছানা থেকে তুলে কোলে না পড়ে বসিয়ে